রাত্রেবেলা মন কাঁদলেও দিনের বেলা হাসি। যতই বলি না কেন আমি তাকে ভুলে গেছি, কিন্তু সত্যি তো এটাই যে আমি আজও পর্যন্ত তাকেই ভালোবাসি। কেমন জানি হয়ে গেলাম, না তোমায় পেলাম না অন্য কারো হতে পারলাম। আমি তোমাকে চাইতে চাইতেই বরবাদ হয়ে গেলাম। সাধ্য থাকলে তোমায় কিনে নিতাম, ভালোবাসা দিয়ে তো আর আটকাইতে পারলাম না। আমার জন্য কেঁদে ফেলা মানুষটাও আমাকে ঠকাইছে। আমি সেদিন থেকে বুঝতে পারলাম পুরুষ মানুষের চোখের পানি সহ আবেগ, ভালোবাসা সবকিছুই মিথ্যা। তারা শুধু অভিনয়ই সেরা। তারা প্রয়োজনে আপনার সাথে এতটা গভীরভাবে মিশে যাবে, আবার প্রয়োজন শেষে তারাই আপনাকে একদম নিঃস্ব করে দিয়ে চলে যাবে। যার কথা মনে করে তুই কাঁদিস, সে তোর কথা চিন্তাও করে না। চোখ বলে তুই ঘুমিয়ে যা, কি হবে আর রাত জেগে? যাকে মনে করে তুই রাত জাগিস, সে আজ অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখে। তুমি আস্তে আস্তে আমার কাছ থেকে দূরত্ব বাড়াচ্ছ, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছ না। তুমি আর আমার সাথে থাকতে চাও না, এটা তুমি বলতে পারছো না, কিন্তু বিশ্বাস করো আমি তোমার পরিবর্তনটা বুঝি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আগে কেমন ছিলে আর এখন কেমন হয়ে যাচ্ছ, এটাকে আমি বুঝবো না? আমার মানে আমার অন্য কারোর সাথে হাসার পারমিশনও দিতে পারবো না। এবার তাকলে তাকো, নাইলে যাইতে পারো। আপনি কেমন মানুষ বলুন তো? সেই যে কবে একদিন ছেড়ে গেলেন, তারপর আর কোনো খোঁজ নিলেন না। আমার আগেও তোমার জীবনে অন্য কেউ ছিল, তারপরেও আমি তোমাকে ভালোবাসছিলাম। কিন্তু তুমিও ভুল প্রমাণ করে দিলা। তুমিও সবার মতো, এটা কখনো ভাবতে পারিনি। প্রথম মহারানী আকাশ পরিমাণ দুঃখ দেয়া গেল, আর দ্বিতীয় মহারানী জিন্দা লাশটারে দাফন দেয়া গেল। কান্দিয়া কি বান্ধিয়া রাখা যায়, মানুষ যদি স্বেচ্ছায় না থাকে? তোমাকে এখন ভাগ্যের উপরেই ছেড়ে দিলাম, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আরে পাগলি, আমার মনটা অনেক সুন্দর ছিল, কিন্তু কে জানতো এই মনের পাখিটা ওইটা চাইব। জীবন তো একটাই, কাটায় দাও না তুমি আমার হইয়া। আপনাকে যদি ঠকানোর ইচ্ছাই থাকতো, তাহলে আরো আগেই পারতাম। আপনাকে নিয়ে এত আশা, এত স্বপ্ন দেখতাম না। আপনার ভালোবাসা পাওয়ার জন্য এত মানুষের ভালোবাসা অবহেলা করতাম না। এত যত্ন, এত সুন্দর ভালোবাসা, এত সম্মান তুমি ইচ্ছে করে হারালে। বোকা তুমি। অধিকার সবার উপর খাটে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকে যারা, তারা সবাই আপন হয় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না। জেদ নিয়ে যারা হারিয়ে যায়, মনে রাখবেন তারা আর কখনোই ফিরে আসে না। কাউকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে বাচ্চাদের মতো পাগলামি করে কান্নাকাটি করে যদি তাকে পেয়েও যাও, তবুও শান্তি পাবে না। সুতরাং তাকে গুরুত্ব দাও যে তোমায় দেয়। আমি আমার মতন আগে ঠিকই ছিলাম, হঠাৎ করে তুমি আমার জীবনে আইলা, আবার হঠাৎ করে হারাই গেলা। মাঝখান থেকে আমার এত সুন্দর গুছানো জীবনটারে তুমি
তুমি নিমিশেই ধ্বংস করে দিয়ে গেলা। এখন পাগলের মতো কান্না করি আমি। জানো, তুমি চলে যাওয়ার পর অনেক বাজেভাবে নিজেকে ধ্বংস করে ফেলছি আমি। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারো না। তুমিও আমার মতো হাসতে পারবা না, কারণ আমি যে দুঃখ নিয়ে হাসি তুমিও সেই দুঃখ পেলে বাঁচতে পারবা না। হয়তো তুমি আমার বুঝো নাই, একদিন বুঝবা। রক্তে মিশে গেলে কি আর ছিন্ন করা যায়? হয়তো তুমি আমার রক্তের কেউ নই, তবুও তোমার আত্মার লগে আমার আত্মার পরিচয়। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন, এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। মাত্র এই কয়দিন এই বিরক্ত হয়ে গেলা? আমি তো ভেবেছিলাম আমরা আমৃত্যু একসাথে থাকবো। শুধু তোমার সংসার ভেঙে যাবে এটা ভেবে আর যোগাযোগ করিনি, কিন্তু আমি তোমাকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন পাগলের মতো মিস করি। কষ্ট শোনার মানুষটাও যখন কষ্ট দেয়, তখন পৃথিবীর কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। আল্লাহর দেওয়া দান আল্লাহকে কিভাবে ফিরিয়ে দেই? মাঝে মাঝে মন চায় নিজের জীবনটাই দিয়া দেই। শরীর তোমার, মনও তোমার, যারে খুশি তারেই দিবা। তাই আমার কেন মন লাগে কইতে পারো? কেন পরান্ডা পুইরা সারখার হইয়া যায়? কষ্টে ভরা জীবন আমার, দুঃখে ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ। চাঁদের সাথে থাকি আমি তারার পাশাপাশি, আজব একটা মানুষ রে ভাই আমি, কষ্ট পেলেও হাসি। নিজের জীবনের মূল্যবান সময়গুলো এমন কিছু মানুষের পিছনে ব্যয় করেছি যাদের জীবনে আমার কোনো মূল্যই নেই। নিজের সবটা উজাড় করে যার পাশে থাকতে চেয়েছি, দিন শেষে তার কাছ থেকেই সব থেকে বেশি আঘাত, অপমান পেয়েছি। নিজেকে তাদের কাছে সহজ সরল এবং নিঃস্বার্থভাবে উপস্থাপন করেছি, এবং দিন শেষে তারা তাদের স্বার্থ ভরিয়ে নিয়ে, তাদের প্রয়োজন মিটিয়ে নিয়ে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছে। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, আর আমি কিছু বলতে গেলে ভাবি মানুষটা কষ্ট পাবে না তো। ইস, কতই না বোকা ছিলাম। সে যা বলতো তাই বিশ্বাস করতাম। আসলে কখনো মনেই হয়নি এত সুন্দর কথা বলা মানুষটাও দিন শেষে আমাকে যত্ন করে ঠকাইবো। মানলাম আমারে ছেড়ে গেলে সে সুন্দর একটা জীবন পাইব, কিন্তু আমারে কই পাইব? কার জন্য যে কি করলাম সেই চিন্তা করতে করতে কত রাজ্যে পার করলাম। স্বপ্ন দেখছি জেতার, হার মানার জন্য নয়। লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। ইনশাল্লাহ সফল আমি হবই। ছেড়ে দেওয়ার জন্য এত বাহানা? যাও, এবার আমি নিজ থেকেই তোমায় ছেড়ে দিলাম। খুশি তো তুমি? আপনি অনেক দামি মানুষ,
আমি কিনতে পারবো না। আপনি অনেক সুন্দর তো, তাই আপনাকে আমার পাশে মানাবে না। তার শেষ কথা ছিল, আপনার অভাবে আমি মরে গেলেও আপনাকে আর মেসেজ দিব না। কথা কি জানো জান, যে কথা না বলে থাকতে পারে সে ভুলেও যেতে পারে। মনের ভিতর কষ্ট দিয়ে আসে, আবার বলে এত কষ্ট দিল কে। তো বলি শোনো আমার জান, ওই উপরে বইসা আমার রবে সবই কিন্তু দেখে, বিচার একদিন হবে। তুমি তোমার স্বামীকে বলে দিও আমাকে ঠকানোর গল্প, আর গল্পের শেষে এটাও বলে দিও ছেলেটি ভীষণ ভালোবাসতো। কাবির ফয়সাল ভাইয়ের লেখা খুব পছন্দের একটা লাইন আছে আমার, কিছু কালো সাদার থেকেও সুন্দর, ওই তোমার শখের চুল আর আমার পছন্দের তুমি আমার প্রজন্মের সেরা ফুল। আমি সবকিছু মানতে পারলেও এটা মানতে পারিনি আজ তার পাশে অন্য কেউ, আর আমার পাশে কেউই নেই। তুমি নিজের মুখেই বলেছিলে আমি তোমাকে ভালোবাসি নিজের থেকেও বেশি। আমি করে নিয়েছিলাম তাই বিশ্বাস, তবে মাঝপথের তোমার পরিবর্তন দেখে আমি হতভম্ব, আমি হতাশ। আজ আমার এটা ভেবে কষ্ট হয়, তোমার দেখানো ভালোবাসা পুরোটাই ছিল তোমার করা অভিনয়। শেষ যেদিন তুমি আমার থেকে শেষবারের মতো বিদায় নিলে, আমি মনের ডাকে চিৎকার করে তোমাকে ডেকেছিলাম, তুমি দাওনি আমার সেই ডাকে সাড়া। মানতে হবে তুমি নিখুঁত একজন অভিনেত্রী, তোমার অভিনয়টা ছিল সেরা। আমার বিকল্পে হয়তো তোমার 1000 জন ছিল, তবে আমার জীবনে কেউ ছিল না শুধুমাত্র তুমি ছাড়া। আজ তুমি অন্যের হাত ধরে পূর্ণতার পথে হাঁটো, আর আমি ব্যর্থতার পথে হাঁটি একা দিশেহারা। আমার বয়সটা খুবই অল্প, আর এই অল্প বয়সে বুকে জমা আছে দুঃখ শত শত। তোমার অভাবে প্রতিনিয়ত আজ আমার চোখে জোরে অশ্রু, বর্ষার বাদ ভাঙা স্রোতের মতো। তোমার করা আঘাতের যন্ত্রণাটা ছিল ঠিক তেমন, দুর্ঘটনায় ছটফট করে মৃত্যুর যন্ত্রণাটা যেমন। ভাগ্যিস পুনর্জন্ম বলতে কিছু হয় না, যদি পুনর্জন্ম বলতে কিছু হতো তাহলে আমি সেজন্মে তোমার পিছু নিতাম। ভালোবাসার অভিনয় করে একদিন ছেড়ে যেতাম, তোমাকে বুঝিয়ে দিতাম বিচ্ছেদের ব্যথাটা আসলে কেমন। কল্পনারি আকাশ জুড়ে নানা